দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে আগামী দুদিন অর্থাৎ 20 থেকে 21 তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে উপকূলের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, এই জেলাগুলোয় দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে 20 থেকে 21 তারিখের মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 20 তারিখ অর্থাৎ আজ রাত্রের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায়। 21 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। 21 তারিখে আগামী দুদিন অর্থাৎ 20-21 তারিখ প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তো মেঘলা থাকার কারণে 21 তারিখে দিনের টেম্পারেচারটা একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আজ 20 তারিখ 26 থেকে 27 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি 17 ডিগ্রি কাছাকাছি, 17 থেকে 16 ডিগ্রি কাছাকাছি থাকবে। 21 তারিখে দিনের তাপমাত্রা একটু কমে হয়তো 24 ডিগ্রি কাছাকাছি নামার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা চেঞ্জ হবে না আগামী 4-5 দিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের ক্ষেত্রে 17 থেকে 16 ডিগ্রি কাছাকাছি কন্টিনিউ করবে আগামী 4-5 দিন। 22 তারিখের সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও, ইনক্লুডিং কলকাতা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 22 তারিখ। উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি 21 তারিখে দার্জিলিং, কালিম্পং পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জন্য 22 তারিখে সকালের দিকে কিছু কিছু জেলায়, যেমন মালদা, 2 দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, এই জেলাগুলো দু এক জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এই মেনলি এই যে বৃষ্টিপাতটা, এটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ রয়েছে, যেটা আগামী 12 ঘন্টার মধ্যে আরেকটু ইন্টেন্সিটি বাড়িয়ে একটা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা, অর্থাৎ ডিপ্রেশনে। সিস্টেমটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে রয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে, অর্থাৎ এর দূরত্ব অনেকটাই বেশি, কিন্তু ইনডাইরেক্ট ইফেক্ট কিছুটা থাকছে, বা এর কারণে যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বেড়েছে, সেই সাথে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং এই যে সিস্টেমটা, এই দুটোর কম্বাইন্ড এফেক্টের ফলে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিস্টেমটা যেহেতু অনেকটাই দূরে রয়েছে, তো বৃষ্টিপাতের ইন্টেন্সিটি খুব বেশি থাকবে না। মেনলি উপকূলের কাছাকাছি এলাকায় হালকা থেকে মাঝারি, এবং আরেকটু দূরে হালকা বৃষ্টির সম্ভাবনা। 25 তারিখ বড়দিনে কি রাজ্যবাসী ঠান্ডা পাবে? না, এখনই যেটা বলা হলো যে আগামী 5 দিন তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না। আগামীকাল হয়তো আরেকটু সামান্য বাড়বে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি 16-17 ডিগ্রির কাছাকাছি আগামী 4-5 দিন কন্টিনিউ করবে। এখন তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রাটা খুব একটা চেঞ্জ হবে না আগামী 5 দিন।